সোনালী ফসলের মাঠ আর সবুজ গাছগাছালিতে রূপবতী উপকূলীয় অঞ্চল পটুয়াখালী। সরকারি বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে এখানে গড়ে উঠেছে ম্যানগ্রোভ এবং সামাজিক বনাঞ্চল। তবে বনাঞ্চলে কৃষি মাটির উর্বরতা, পরিবেশ এবং মানবদেহের মারাত্মক ক্ষতি সাধনকারী ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের অস্তিত্বে শঙ্কায় জনজীবন। আম গাছ মরছে, সব গাছ, ফল গাছ কিছুই লাগাইলে কিছু হয় না, মাটির স্বাদ হয়ে গেছে। জানা ছিল না যে এই গাছে এত পরিমাণ পানি টানে। গাছ কাটা দেওয়ার পরে দেখি কি গোড়ায় দিয়ে পানি একাল বলবল হইয়া বাইরে একটা গাছের গোড়ায় দিয়ে। গাছগুলো উৎপাদন বন্ধে সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সেই অনুযায়ী পটুয়াখালী জেলায় 1,50,000 একর জমিতে সৃষ্ট বনাঞ্চলে ক্ষতিকারক 2 প্রজাতির গাছের চারা নির্মূলে কার্যকর পদক্ষেপের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্দেশ মোতাবেক এবং প্রজ্ঞাপন মোতাবেক আকাশমণি এবং ইউক্যালিপটাস চারা বিক্রয়, বিতরণ এবং উত্তোলন সম্পূর্ণ বন্ধ আছে এবং এই ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে যে কোনো মতে যেন বিক্রয়, বিতরণ বা উত্তোলন যেন না হয়। প্রতিটি ইউক্যালিপটাস অথবা আকাশমণি গাছ 24 ঘন্টায় ভূগর্ভস্থ 20 থেকে 60 লিটার পানি শোষণ করে। এতে ভূগর্ভস্থ নিরাপদ পানির সংকট সৃষ্টি হচ্ছে ও ক্ষতিকারক নাইট্রোজেন নির্গমন বাড়ছে, যার ফলে অন্যান্য উপকারী উদ্ভিদের জীবনচক্র নষ্ট হচ্ছে, পাশাপাশি কমছে মাটির উর্বরতাও। এই দুইটা গাছ হচ্ছে পরিবেশের উপর বিরূপ একটা প্রতিক্রিয়া ফেলে। যেমন প্রথমত হচ্ছে ইউক্যালিপটাস গাছটা হচ্ছে কি, এই গাছটা হচ্ছে আমাদের মাটি, এটা হচ্ছে মানুষের রূপী কাজ করে। যেমন মানুষ যেমন বাতাস থেকে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, ঠিক তেমনি ইউক্যালিপটাস গাছটা হইলো বাতাস থেকে অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, যার ফলে হয় কি এটা মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াইছে। এই গাছটা খুব দ্রুত বড় হয়। দ্রুত বড় হওয়ার কারণে সে মাটি থেকে প্রচুর নিউট্রিয়েন্ট, প্রচুর পুষ্টি সে গ্রহণ করার পরে মাটির উর্বরতা হ্রাস পায়। আর প্রচুর পরিমাণ মাটির নিচের পানি সে শোষণ করার ফলে গাছের প্রসাধন বেশি হয়। প্রসাধন বেশি হওয়ার কারণে যখন গ্রাউন্ড ওয়াটার, মাটির নিচের পানি যখন কমে যায়, তখন অন্য গাছের জন্য সেটা ক্ষতিকারক। উর্বর দেশে সামগ্রিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ক্ষতিকর এই গাছগুলো। তাই গাছগুলো নির্মূলে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। পরিবেশ, কৃষি ও বনায়ন রক্ষায় এখনই সময় সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্ষতিকর সকল গাছগুলো সমূলে উৎপাটনে সামাজিক আন্দোলন গড়ার। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।